হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ আমি একটা খুব সুন্দর এবং সহজ উপায় স্লিভ ডিজাইন দেখাবো। চলো শুরু করা যাক। যেহেতু কাপড়টা ছোট, সেজন্য আমি কাপড়টা জুড়ে ডিজাইনটা করছি। আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি। আমার কাপড়ের লেন্থ বরাবর আমার স্লিভের লেন্থ হচ্ছে 11, তার সাথে আমি 1.5 অ্যাড করেছি, টোটাল লেন্থ হচ্ছে 12.5। তো আমি স্লিভের লেন্থ নিয়ে নিচ্ছি, ওদিক থেকেও আমি স্লিভের লেন্থ নিয়ে নিলাম 12.5। দুদিক থেকে নিলে আমার মনে হয় যে কাপড়ের মার্জিনটা সোজা থাকে। যেহেতু কাপড়টা আমি জুড়ে করেছি, তাই আমি ওই মার্জিনটা ছেড়ে আমি মেজারমেন্ট নেব। 34 চেস্ট, সেই অনুযায়ী আমি 7 ইঞ্চে মার্কিং করলাম, আর 3.5 ইঞ্চ আমি নামিয়েছি। 3.5 ইঞ্চে মার্কিং করে নিচ্ছি। আমি এদিক থেকেও 3.5 ইঞ্চ মার্কিং করে নেব। টোটাল মেজারমেন্টটা 7 ইঞ্চ আছে কিনা আমি দেখে নিচ্ছি। প্রত্যেকটা মার্কিং আমি স্কেল দিয়ে প্রপারলি টেনে নেব। এরপর আসছি আমি মুহুরিতে। আমার মুহুরি এখানে 11, তো 11কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 5.5, কিন্তু আমি এখানে নিচ্ছি 10, মানে আমি 4.5 ইঞ্চ এক্সট্রা নিলাম। আমি সেটা মার্কিং করে নিচ্ছি স্কেল আর চক দিয়ে। আমি ভেতরে কাপড়, সেখানে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম ভেতরের কাপড়ের জন্য। আমি 1.5 ইঞ্চ মার্কিং করে নেব। আমার ড্রয়িং প্রায় হয়েই এসছে। স্লিভের আমার শেপটা শুধু ড্রয়িং করতে হবে। শেপ ড্রয়িং হয়ে গেছে, এরপর আমি কেটে নিচ্ছি স্লিভটা। খুবই সহজ একটা ডিজাইন। এক্ষেত্রে শুধু একটাই কথা মনে রাখতে হবে যে আমার যতটা মুহুরি, তার থেকে আমি এক্সট্রা কিছুটা মুহুরি নিয়ে আমি মুহুরি ড্রয়িং করব। এরপর আমরা স্লিভের শেপটা কেটে নেব। তো স্লিভের শেপ কাটার জন্য আমি ভাঁজটা খুলে দিচ্ছি। আমরা স্লিভের সোজা দিকের সাথে সোজা দিক একটার উপর একটা বসিয়ে নিচ্ছি, আর আমি শেপটা প্রপারলি কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার দেখো যে বোঝাই যাচ্ছে, রাইট সাইড আর লেফট সাইড বোঝা যাচ্ছে। এরপর আমরা দেখো আমাদের স্লিভটা টোটাল মুহুরি হয়েছে 20। এরপর আমরা 2 ভাঁজ করে আমরা সামনের দিকটা সেলাই করে নেব। তাহলে আমার স্লিভটার সামনের দিক প্রায় সেলাই হয়ে গেছে। এরপর আমরা আসল ডিজাইনে যাব। দেখো আমি টোটাল নিয়েছিলাম 20, তো একদিকে হয়েছে 10। আমি এখানে হাফ ইঞ্চ করে মার্কিং করে নেব পুরো মুহুরিটাই। আশা করি বুঝতে পারছো যে আমি হাফ ইঞ্চ করে করে মার্কিং করে নিচ্ছি। এরপর দেখো এই যে হাফ ইঞ্চ মার্কিং করেছি পরপর, আমরা কিন্তু প্রত্যেকটা হাফ ইঞ্চকে নিয়ে কাজ করব না। আমরা একটা করে হাফ ইঞ্চের মাঝখানে মিডল পয়েন্ট বার করব, আর 2 ইঞ্চ লেন্থে আমরা টেকিং তুলব। একটা করে হাফ ইঞ্চ নেব, মিডল পয়েন্ট বার করব, টেকিং নেব 2 ইঞ্চ, আবার একটা হাফ ইঞ্চ ছেড়ে দেবো, আবার আর একটা হাফ ইঞ্চে টেকিং তুলব। এইভাবে আমরা ডিজাইন করতে থাকবো। আর ডিজাইনটা কিন্তু আমরা কাপড়ের সোজা দিকেই করছি। দেখো আমি টেকিং তুলেছি, টেকিংগুলো বরাবর মানে 2 ইঞ্চ বরাবর টেকিং বরাবর আমি এবার সেলাই করে নেব। আশা করি বুঝতে পারছো। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো।
আমি টেকিং বরাবর ঠিক 2 ইঞ্চ টেকিংই কিন্তু আমি সেলাই করব। এইভাবে দেখো পুরো সেলাইটা কিন্তু হয়ে গেছে। আমি 1/2 ইঞ্চ ছেড়েছিলাম আর 1/2 ইঞ্চ নিয়ে আমি মিডল পয়েন্ট বার করে টেকিং তুলেছিলাম। দেখো আমার স্লিভটা কিন্তু একদিকে দেখো 5.5 চলে এসছে। আমি টোটাল বলেছিলাম 11, ডিভাইড করলে হয় 5.5, তো 5.5ই একদিকে হয়েছে। টোটালটাও দেখো আমার হয়ে গেছে। আমি দুদিকেই দেখিয়ে দিলাম যে দুদিকেই আমি টেকিং তুলে দিয়েছি 2 ইঞ্চ বরাবর। এবার তোমাদেরকে আমি পুরো মুহুরির যে মাপ 11 ইঞ্চ হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা খুবই সুন্দর। দেখো 10 ইঞ্চ হচ্ছে, এটা ভেবো না যেহেতু কাপড়টা বেঁকে আছে, কাপড়টা সোজা করলেই এটা 11 হয়ে যাবে। তো দেখো আমার টোটাল মুহুরি কিন্তু 11 হয়ে গেছে। ডিজাইনটা খুবই ইজি এবং খুবই সহজ। তোমরা কুর্তিতে, ওয়ান পিসে বা শার্টে যে কোনো কিছুতে কিন্তু ডিজাইন করতেই পারো। টপে খুবই ভাল লাগবে। তো তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের ডিজাইন পেতে বা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো ডিজাইনটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।